বৃষ্টি বৃষ্টি সবার জন্য সুখের হয় না। বৃষ্টি কারোর জন্য দুঃখ বয়ে নিয়ে আসে। বৃষ্টি আল্লাহর দেওয়া অশেষ নিয়ামত। সবার জীবনে যেমন বৃষ্টি সুখের হয়, তেমনি কিছু কিছু মানুষের জীবনে বৃষ্টি কখনো সুখ বয়ে নিয়ে আসে না। কারণ এই সময়ে অনেকেই খেতে ধান লাগাইছে, কেমন ভুট্টা লাগিয়েছে, কেমন কৃষকের জন্য বৃষ্টি কখনোই সুখের নয়, তার জন্য দুঃখের। কারণ সে সেই ফসল বিক্রি করে সে তার ঘরে টাকা আসবে, আর সেই টাকা দিয়ে সে তার পরিবারের জন্য খাবার ব্যবস্থা করবে, আর সেই খাবার খেয়ে তার পরিবার বেঁচে থাকবে। তাই বৃষ্টি যেমন সবার জন্য সুখের নয়, তেমনি সবার জন্য সুখও না। কাজেই এই বৃষ্টি মহান আল্লাহর দেয়া রহমত। তেমনি এই রহমত যেমন সবার জন্য সুখ হয়, তেমনি কারো কারোর জন্য দুঃখ হয়। তাই মহান আল্লাহর দেওয়া সব কিছুই নিয়ামত হিসাবে আমাদের গ্রহণ করা উচিত। যেমন রোদ, বৃষ্টি, মেঘ, ঝর্ণাধারা সব কিছু মহান আল্লাহর দেওয়া অশেষ নিয়ামত। তেমনি বৃষ্টিও আমাদের জন্য অশেষ নিয়ামত। যেমন দুঃখ বয়ে নিয়ে আসতেছে, ঠিক একটা সময় মহান আল্লাহ আমাদের জন্য এই বৃষ্টির উসিলায় অন্য কিছু সফল করে দেবেন। তেমনি আমাদের মনের ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে, আল্লাহর প্রতি সহানুভূতি থাকতে হবে, এবং আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, হে আল্লাহ, আপনি যেমন বৃষ্টি দিয়ে আমাদের ফসল নষ্ট হয়েছে, ঠিক এই বৃষ্টির উসিলা করে অন্য কিছুতে আপনি আমাদেরকে ভালো করে দেবেন, যাতে আমাদের দুঃখ না থাকে, কষ্ট না থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।